উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু। এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্বরাজ স্বামীদা এবং অত্যন্ত শ্রদ্ধেয় পিতৃসম বাবুনদা উপস্থিত। ওনাদের সামনে আমি কথা বলবো, এটা কিরম লাগছে। যাই হোক, বাবু শিক্ষকেরা তো মাঝে মাঝে, উস্তাদেরও তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে ওর শিষ্য কতটুকু উস্তাদ হয়েছে দেখার। তা তো শিষ্য তখন গুরু একটু গর্বিত হতে পারেন যে না, কাজুকে হাতে ধরে একটু ঠাকুরের কাজ শিখাইছিলাম, কিছুটা তো এখন বলতে পারছে দাঁড়িয়ে। যাই হোক, আজকে একটা ভালো পরিবেশের সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং বারবার শুভ্রদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই সৎসঙ্গে যে ওরা ইনফরমেশন দিয়েছিল আসার জন্য। এত ভালো লাগলো যে মনে হচ্ছিল যে ঠাকুর এখানে বসে আছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে জাগতো, আমরা যারা কোনো কীর্তন করি না, আমরা যারা আলোচনা করি না, আমরা যারা কিছু বাজাই না, আমাদের কি দরকার এই সৎসঙ্গে আসার? কি দরকার? সেই প্রশ্নটা আমার মনে অনেকদিন ছিল। তো 2016 সালে যখন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব যখন দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন, তখন তিনি একটা কথা অনেক জায়গায় তিনি প্রসঙ্গ করেছিলেন, অনেক কথা বলছিলেন। তার মধ্যে একটা কথা প্রসঙ্গ করেছিলেন যে আমরা যাজন করি কেন? আমরা যাজন করি কেন? ঋত্বিককে খুশি করার জন্য? স্বরাজদার সঙ্গে আমার খাতির ভালো, স্বরাজদাকে খুশি করার জন্য? না এখানে কোনো ফাইন্যান্সিয়াল লাভ আছে? কি জন্য যাজন করি? তখন তিনি বলছিলেন যে এখানে আমরা অনেকে আছি, অনেকের হাতে এমেথিস্ট, গমেদ, আংটি, কবচ, তাবিজ অনেকের আছে, কিন্তু অনেকের হাতে কিন্তু আছে। শাস্ত্র বলছে, হয়তো ঠাকুরকে আমি 16 আনা মানি না, হিন্দু শাস্ত্রকে মানি। শাস্ত্র বলছে কিং করবন্তু গ্রহ সর্বে জৈস্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে গুরু থাকেন তাকে কেউ কিছু করতে পারে না। আর বাবাইদা কিন্তু এই কথাটাই বলছিলেন ওই দিন। তো এবার গুরুকে কেন্দ্রে আনবো কি করে? গুরু থাকেন কোথায়, তাকে আনবো কি করে? আমাদের শাস্ত্র বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচু যুগিনাং হৃদয়ে মদ বক্তাং যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যে আমি যোগীদের হৃদয়ে থাকি না, আর আমি বৈকুণ্ঠেও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। আজকে যে এই মহাসমারোহে যে সৎসঙ্গ, আজকে কিন্তু তিনি এখানে উপস্থিত আছেন। ভগবানেরও কিন্তু ক্ষমতার একটা সীমা আছে। তিনিও একটা জায়গায় কিন্তু থাকতে পারেন না যেখানে তার গুণকীর্তন হয়ে সেখানে না এসে। সেখানে বক্ত করছে না অবক্ত করছে, মোহাম্মদ রফি করছে না কিশোর কুমার করছে তা না, তার বক্তরা তার গুণকীর্তন করছে, মানে তিনি এখানে উপস্থিত আছেন। তার মানে আজকে তিনি এখানে উপস্থিত আছেন। আমরা যারা এখানে এলাম, আমরা তার সান্নিধ্য লাভ করলাম। মানে গান কীর্তন আলোচনা এগুলো সাবজেক্ট হলো, আমি যে তার সান্নিধ্য লাভ করলাম, এই যে আমি তার সংস্পর্শে আসার যে আমি সুযোগ পেলাম, এই সুযোগটা যারা করে দিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমি যে এই কিছুক্ষণ সময় ভগবানের সঙ্গে থাকলাম, ঠাকুরের সঙ্গে থাকলাম। তার মানে এই যে ভগবানের সঙ্গে থাকলাম, তার মানে এখন আর আমার কোন গ্রহ, রাহু, কেতু, শনি কিন্তু আমাকে টাচ করতে পারবে না। এবার এইরকম সৎসঙ্গ শুভরা তো রুজ করবে না। এরকম রুজ তো আর আমি দোকানপাট বন্ধ করে এসে সঙ্গ করলাম, সৎসঙ্গ করলাম, এরকম তার আসর পাবো না, লাখ লাখ টাকা খরচা করে। এখন প্রতিদিন আমি তাকে পাবো কি করে? প্রতিদিন তাকে পাবো কি করে? তার মানে তার লীলা কীর্তন যেখানে হচ্ছে, সেখানে লীলা মাহাত্ম্য যেখানে প্রচার হচ্ছে, সেখানে তিনি থাকছেন। আমি এখন চলে গেলাম, আমি বিমলদার বাড়িতে গিয়ে বিমলদার বাড়িতে বসে আমি ইষ্ট প্রসঙ্গ করলাম। কিছুক্ষণ সময় চলে গেলাম পবিত্রদার বাড়িতে, চলে গেলাম শুভর বাড়িতে, চলে গেলাম অমুখের বাড়িতে, গিয়ে যে প্রসঙ্গ করলাম। যাজন করা মানে তো তার মাহাত্ম্য প্রচার করা, তাকে গুরুত্ব দিয়ে কথা বলা, সেটাই তো যাজন, সেটাই তো তার লীলা মাহাত্ম্য। এই যে করলাম, প্রতিদিন যদি আমি করতে পারি, তার মানে প্রতিদিন আমি তার সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি, প্রতিদিন একটা সৎসঙ্গের সুযোগ পাচ্ছি। তার মানে আমার কি হচ্ছে না যে কিং করবন্তু গ্রহ সর্বে জৈস্য কেন্দ্রে বৃহস্পতি। তাহলে আমার গ্রহ আমাকে কিছু করতে পারবে না। ব্যঙ্গা দেখাতে পারি গ্রহকে, আমি গ্রহকে ব্যঙ্গা দেখাতে পারি। গ্রহকে কে ব্যঙ্গা দেখাতে পারে না? যার বৃহস্পতি, যে বৃহস্পতির আন্ডারে থাকে না, সে গ্রহকে ব্যঙ্গা দেখে। সে গ্রহের কাছে, জ্যোতিষের কাছে সবসময় মাথা নুয়ে থাকে, বাবা কোন পূজা করতে হবে ঠিক নেই।
আর যদি আমি আমার একজন সতী নারী যদি হয়, একজন সতী নারী যদি হয়, তার স্বামী কজন থাকে? একজন থাকে। তার স্বামীও যদি বলে তুমি আজকে ওই পুরুষের সঙ্গে যাও, চলে যাও, সে যাবে না, মরলেও তোমার কাছেই মরবো। তা আমার যদি ঠাকুর আমার স্বামী হয়ে থাকেন, ঠাকুর যদি আমার স্বামী হয়ে থাকেন, তাহলে আমি তাকে রেখে আমি আরেকজনের কাছে যাই কি করে? তার মানে ঠাকুরকে ধরি নেই আমি ভালো করে। এই যে ডিপি ওয়ার্কস, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার যে তুফানি ওয়ার্ক ডিপি ওয়ার্কস, সেই ডিপি ওয়ার্কস যে আমরা যে বা যারা যুক্ত হয়েছি, শুধু তারা বলতে পারবে হোয়াট ইজ ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস মাইকে দাঁড়িয়ে বুঝাবার কিছু নেই। ডিপি ওয়ার্কস অনুভূতির ব্যাপার, সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। যারা ডিপি ওয়ার্কস এর সঙ্গে যুক্ত তারাই বলতে পারবে। এবং শুধু তারা না, এরকম না, ধরেন এখানে এই ফ্যানটা চলছে, হাওয়া বেরোচ্ছে, এখানে কিন্তু একটা নতুন, কোনোদিন কেউ ফ্যান দেখেনি। পাহাড় থেকে যদি একটা লোককে এনে বলা হয় এখানে কি ঘুরছে ভাই, সে বলবে একটা থালা ঘুরছে, সে তো তার আইডিয়া নেই, বলে থালা। এবার যদি তাকে এখানে 3টা ডানা ঘুরছে বুঝাতে হয়, কি করতে হবে? সুইচটা অফ করে দিতে হবে। কিন্তু আমাদের জীবন নিয়ে তো এরকম খেলা যায় না যে ঠাকুরের কাজ না করলে কি হয় দেখার জন্য আমার জীবনের সুইচটা অফ করে দিলাম, ঠাকুরের কাজ বন্ধ দিলাম, আমার জীবনের সুইচটা অফ হয়ে গেল। এটা তো করা যাবে না। তাই এই যে ডিপি ওয়ার্কস, যারা ডিপি ওয়ার্কস প্রতিদিন করে, আর যদি কোনোদিন বাদ দে, তাহলে সে বুঝতে পারবে ডিপি ওয়ার্ক কি। যে করে যাচ্ছে কন্টিনিউ, সে বুঝতে পারছে প্রতিদিন কিছু না কিছু দয়া পেয়ে যাচ্ছে, সেটা তার গায়ে মানে গায়ে শোয়া হয়ে গেছে, দয়া তো পাচ্ছি। পূজ্যপাদ আচার্যদেবের একটা গল্প আপনারা ইউটিউবে ফেসবুকে সবাই পেয়েছেন, তবু আমি গল্পটা আবার করছি এখানে। গল্পটা হলো যে এক মা আচার্যদেবের কাছে গিয়ে বলছিলেন, ও এরকম করে মানে দুজন ধরে নিয়ে গেছিল, তিনি তখন বেরিয়ে যাবেন ভুবনেশ্বর বা কোথাও। আচার্যদেব সবাই বলছে সরো সরো, এখন টাইম নেই, দাদার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তাও তিনি বললেন, ও মা কি হয়েছে? যে বাবা, আমি পৃথিবীতে সমস্ত ডাক্তার দেখানো শেষ, আর কোনো ডাক্তার আমার আর নেই দেখানোর মতো, আর তুমি ছাড়া বাবা গতি নেই, তুমি আমাকে বাঁচাও। তখন বললেন, মা আমি তো এখন বেরিয়ে যাব, আমার হাতে তো টাইম নেই, তুমি শুধু একটা কাজ করো, 1টা মাস আমাকে সময় দাও। তুমি 1 মাস এই পরে গৌরবাইয়ের কাছে ফোন করে চলে মানে গৌরবাইকে ফোন করে চলে আসবে। যে কি করতে হবে? যে 1টা মাস তুমি শুধু একটা কাজ করবে, যে প্রতিদিন তুমি ছান টান করে খেয়ে দে, কাপড় চুপড় পরে বেরিয়ে যাবে, গিয়ে 2টা গুরুবাইয়ের বাড়িতে যাবে, গিয়ে বলবে, জয় গুরু দাদা কেমন আছেন? ওই ওই দাদা ভালো খারাপ যাই বলুক, তুমি কিন্তু আর দাঁড়াবে না, চলে আসবে। এরকম 2টা বাড়িতে যাবে, আবার চলে আসবে। তো এই কথাটা বলে তুমি এখন চলে যাও, 1 মাস পরে তোমার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব আমার। 1 মাস কমপ্লিট হওয়ার পর ওই মাটা গৌরদাকে ফোন করে বলছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমার ডাক্তার আর লাগবে না। নিশ্চয় গল্পটা তোমরা শুনেছো অনেকে। এবার আচার্যদেব এই গল্পের রহস্যটা বললেন। আচার্যদেব কিন্তু সায়েন্স ছাড়া কোনো কথা বলেন না, বিজ্ঞানের উপর ভিত্তি ছাড়া কোনো কথা বলেন না। তিনি বললেন যে রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা বুলেটিনে বেরিয়েছিল যে একটা মানুষ যদি কমপ্লিট ভালো থাকতে হয়, তাহলে তার 4টা জিনিসের খুব দরকার ডেভেলপ। একটা হলো মেন্টাল, একটা হলো ফিজিক্যাল, একটা হলো সোশিয়াল, আর একটা হলো স্পিরিচুয়াল। ঠিক তো? এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা বুলেটিন দিয়েছিল। তো বললেন, তিনি যে মাটাকে বলছেন এটা করতে, এটার মধ্যে এই 4টা কিভাবে লুকিয়ে আছে দেখেন। এই যে কোনোদিন এই মাটা কিছু করে না, কোনো ব্যস্ততা নেই, ঘুম থেকে উঠছে, যখন খুশি উঠছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, আবার খাচ্ছে, আবার ঘুমাচ্ছে, আবার পায়খানা যাচ্ছে, এইসব চলছে। সুতরাং ওর রুটিনের মধ্যে কিন্তু কোনো এদিক সেদিক নেই। মাটাকে যখন বললেন যে তুমি বেরোবে, আজকে যদি আমার একটা কাজ থাকে প্রতিদিন, যে আমি গুয়াহাটি মন্দিরে যাব সকাল 10টা, আমার এরকম নির্দেশ থাকে, তো আমার সকাল থেকে আমার মেন্টালি একটা চক আউট থাকবে যে আমাকে তো যেতে হবে। মাটারও সেম চক আউট চলে এলো, মানে মেন্টালি মাটা একটু চাঙ্গা হওয়া শুরু হলো, এই যে যাবে যাবে যাবে, আমার তো যেতে হবে। তারপর এই যে হেঁটে গেল, এটা হলো কিন্তু ফিজিক্যাল হলো। তো তারপরে যে ওই বাড়িতে ঢুকলো গিয়ে, হ্যাঁ জয়গুরু বলে,
এটা হলো কিন্তু সোশিয়াল, এই যে রিলেশন হলো, তারপরে যে কেমন আছেন ভালো আছেন, এটা হলো এই যে স্পিরিচুয়াল। এই চারটা জিনিস আমাদের ডিপি ওয়ার্কে প্রত্যেকের হচ্ছে, যারা আমরা ডিপি ওয়ার্ক করছি। যারা ডিপি ওয়ার্ক করছেন না তারা এই রিয়েলাইজেশনটা বুঝতে পারবেন না। তাই ডিপি ওয়ার্কটা করা উচিত কি উচিত না এবার আমরা নিজেদেরকে বুঝতে হবে। আর অবিন দাদার যে বর্তমান যে কর্মযোগ্য, পূজ্যপাত দাদা আমাকে বলছিলেন, আমার নাতি বলে বলছি না, বুঝলি কাজু, অবিন যা ভাবে সেটা করবেই করবে। তুমি করো ইয়া না করো, আরেকজন হরিদাস পালকে দিয়ে করিয়ে নেবে। অবিনের কাজ করতে উপযুক্ত খুব যোগ্য ব্যক্তি দরকার তা না, অবিন যে কোনো পাগল ছাগলকে দিয়ে তার যে কোনো কাজ করিয়ে নিতে পারবে, এই ক্ষমতা অবিনের আছে। সুতরাং আমরা যে আমাদেরকে যে অবিন দাদা এই সৎসঙ্গ করতে বলছেন, এটা আমাদের জন্মান্তরের সৌভাগ্য যে তিনি আমাদেরকে সিলেক্ট করেছেন, উপযুক্ত বিবেচনা করেছেন যে এই সৎসঙ্গ করার। কারণ ঠাকুরের সময় ছিল পরীক্ষা নিরীক্ষার যুগ। ওই সময় ঠাকুরকে শুধু পরীক্ষা নিরীক্ষা দিতে হতো। এই ঠান্ডার মধ্যে দেখা গেল একজন মনে মনে ভাবছে, ঠাকুর তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে পদ্মা নদীতে তুমি স্নান করবে। হ্যাঁ, ঠাকুর অন্তর্যামী শুনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। তিনি বলছেন পায়ে ময়লা লেগে গেল, চানটা করে আসি। এরকম ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছে সারা জীবন। শ্রী বর্দার সময় এলো প্রয়োগ প্রসারণের সময়। বর্দা যখন প্রয়োগ করা শুরু করলেন তখন দেখা গেল যে ঠাকুরের মতো করে ঠাকুরকে পূজা করা শুরু হলো। তখনই কিন্তু অনেকের ইগোর সঙ্গে লেগে গেল ঝামেলা, অনেক ছিটকে গেল বর্দার কাছ থেকে। পূজ্যপাত দাদার সময় হলো প্লাবনের সময়, তিনি দীক্ষা দিয়ে প্লাবন মন্দির করলেন, দীক্ষা দেওয়ালেন প্লাবন। পূজ্যপাত বর্তমান আচার্যদেবের সময় হলো মহাপ্লাবন। আর অবিন্দ দাদার সময় মানে এমন কোনো প্লাবন, মানে এটা বিশ্লেষণই নেই, এরকম একটা কিছু আমরা ফিল করছি হচ্ছে। আমরা সবাই জানি একটা কথা, বিভিন্ন মহাপুরুষরা যখন কোনো স্পিচ দেন বা কিছু দেন, আমরা নিত্য শুনি যে 84 লক্ষ জুনি ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি, যে আমরা স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আমাদের থেকে শ্রেষ্ঠ জীব পৃথিবীতে আর কিছু নেই। গরু, ছাগল, হাতি, ঘোড়ার থেকেও আমরা শ্রেষ্ঠ। কিন্তু যদি ভালো করে আমরা লক্ষ্য করি যে আমরা আমাদের সঙ্গে, আমার বাড়িতে একজন গোমাতা হয়তো আছে, সে আমাকে দুধ দিচ্ছে, তার বিনিময়ে তাকে ঘাস দিচ্ছি, সে কিছুদিন পরে বাচ্চা দিচ্ছে, আবার সে দুধ দিচ্ছে, এরকম তো চলছে। হ্যাঁ, আমি কি করছি? আমি ছোটবেলা আমাকে পড়াশোনা করানো হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, চাকরি পেয়েছি, চাকরি করে পয়সা রোজগার করছি, বাড়িতে টাকা পয়সা নিয়ে এসেছি, আমাকে বিয়ে দেওয়া হয়েছে, আমি সন্তান আনছি পৃথিবীতে, খাওয়া দাওয়া করছি। তো ওই গোমাতার সঙ্গে আমার যদি ভাবি আমার পার্থক্যটা কোন জায়গায়? আমি শ্রেষ্ঠ গোমাতার থেকে বলবো কি করে? কারণ সেও আহার নিদ্রা মৈথুন আছে, আমারও আহার নিদ্রা মৈথুন আছে। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য কিন্তু যদি ঠাকুর ধরে সত্যানুসরণের লাইনটা যেদিন প্রথম পড়া শুরু করলাম, এদিনই জানতে পারলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। এটা কিন্তু সত্যানুসরণের লাইনে পেলাম। তার মানে আমাদের জীবনে আমরা ভাবতাম উদ্দেশ্য হলো চাকরি করব, ব্যবসা করব, পয়সা রোজগার করব, সন্তান জন্ম দেবো, আবার মরবো, আবার আসবো, আবার করব, এরকম চলছে, এটাই জীবন। এটা ভালো ঘর বাড়ি বানাবো, কার মধ্যে কার বাড়ি সুন্দর এটা দেখবো, এই তো চলছে। কিন্তু এটা কিন্তু জানতাম না আমাদের মানুষ হিসাবে যে আমাদের কোন জায়গায়, আমরা আলাদাটা কোন জায়গায়। দেখবেন চিন্তা করে আলাদাটা কোন জায়গায়, কিন্তু আমরা জানতাম না। ঠাকুর ধরেই জানলাম, বাকি কেউ জানে না। কিন্তু ঠাকুর না ধরে যে আমাদের আলাদা কোন, আমরা ঠাকুর ধরে বুঝলাম যে আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি মানে তার মনজ্ঞ হয়ে ওঠা। যেভাবে ভগবান রামচন্দ্রের মনজ্ঞ হয়ে উঠেছিল, তাই আজকে হনুমানের পূজা চলছে পৃথিবীতে। তো এই জন্য এই যে ঠাকুরের কথাগুলো আমরা সবাই, যে আমরা একটা জিনিস আমি খুব বারবার ভাবি যে একটা আমি ঠাকুরের দীক্ষিত, আর ওই দাদাটা ঠাকুরের দীক্ষিত না। আমার আর তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমি যে দীক্ষা নিলাম, আমার পার্থক্যটা কোন জায়গায়? এই সৎসঙ্গে একজন অদীক্ষিত লোক থাকতে পারে না?
বাঙ্গাগড় মন্দিরে ঠাকুর বুক দিতে পারে না, গিয়ে বুকের অর্ঘ জমা দিতে পারে না, উৎসব করতে পারে না, মন্দির বানাতে পারে না, সব কিছু করতে পারে একটা লোক। ঠাকুরের যত লিটারেচার আছে, আজকাল তো আর বই কিনতে হয় না, নেট খুললেই পাওয়া যায় ঠাকুরের সব কথা। তাহলে ওই লোকটার সঙ্গে আমার পার্থক্যটা কোন জায়গায়? আমার আর তার মধ্যে আমি দীক্ষিত আর ওই লোকটা দীক্ষিত না, পার্থক্যটা কোন জায়গায়? আমরা কি কখনো বিবেচনা করি? শ্রী দাদা আমাকে বলছিলেন একদিন, বলছিলেন জানিস ওই পার্থক্যটা যেটা, ওই পার্থক্যটা আমরা ভুলে যাই বলে আমরা আমাদের মধ্যে এত খাওয়া খাওয়াই, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, আমরা একজন আরেকজনকে দেখলে আনন্দে মেতে উঠি না। চোখ মুখ দেখলে আমি বুঝি যে যে কারণে দীক্ষা নিয়েছি আমরা, সেই কারণ বাদ দিয়ে বাকি সব কিছু করছি। আমাকে যেদিন দীক্ষা দেওয়া হয়েছে, ধরেন আমাকে বাবুন্দা দীক্ষা দিয়েছেন, আমাকে দীক্ষার সময় কিন্তু বাবুন্দা বলেন নাই যাও আজকে থেকে সৎসঙ্গ করা শুরু করো, আজকে থেকে বাঙ্গাগড় মন্দিরে অর্ঘ্য দেওয়া শুরু করো, আজকে থেকে আনন্দবাজার খাওয়া শুরু করো, এইসব কিছু বলেন নাই। দীক্ষার সময় যে দুইটা জিনিস আমাকে ঋত্বিক দাদা বলেছেন, সেটা বাদ দিয়ে বাকি সব করছি আমরা। কোনটা? একটা হলো নাম দেয়ান, আর আর সঠিকভাবে ইষ্টবৃত্তি করা। আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে সকালে যে আমি ইষ্টবৃত্তি করেছি, আমার ঠাকুরিটা গ্রহণ করেছেন? কতজন বলতে পারবো এখানে? ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তার দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। বলেছেন তো ঠাকুর। তাহলে আমি ইষ্টকে দিলাম কি না আমি কি করে বুঝবো? আমি তো কি মন্ত্র পড়তেছি সেটাও ভালো করে আমি শুনি না। তাইলে আমাকে পূজনীয় মা বলছিলেন একদিন, যাই তুই আমার মনুদাকে ডেকে, এই তোরা যে এত উস্তাদি করিস, তোদের ইষ্টবৃত্তি হয় কিনা জানিস? আমি তো বললাম পেশাদে, মার সঙ্গে কথা, হ্যাঁ তর্ক তো করতে পারি না, আগে জানি না যে বলে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দিলেন আমাকে, মায়ের ঘরেই, দেওয়া ঘরে, বলে এই টাকাটা ধর, কর, চোখ বন্ধ করে ইষ্টবৃত্তি কর। ঠাকুরকে দেখছিস? বলে আগে না। দাদাকে দেখছিস? আগে না। বাবাইকে দেখছিস? আগে না। অবিনকে দেখছিস না? কাউকে দেখছিস না? তাহলে ইষ্টবৃত্তি কাকে দিচ্ছিস? খাইলাম পাম, হ্যাঁ কইলেন ব এখানে ভালো করে বইয়ে যতক্ষণ পর্যন্ত ঠাকুর মাথার মধ্যে আইতে না ততক্ষণ মধ্যে নিবেদন করিস না ইষ্টবৃত্তি। ও বুঝলাম, ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই যে ইষ্টবৃত্তি যে ইষ্টকে তা, প্রত্যেকে যদি আমরা অন্য কথার মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা হুলস্থুল কে কার মায়া নিয়ে গেল কি তা না গিয়ে যদি প্রতিদিন যদি আমি সাধনা করি, আমার ইষ্টবৃত্তিটা আমার ঠিক মতো হইতেছে কিনা এটা তো পারমো করতাম। ম্যাটার 5 পয়সার হইতে পারে, ম্যাটার একটা চাউল হইতে পারে, এটা সাবজেক্ট না। ঠাকুর কইছেন না আমার 1 লক্ষ টাকা দিয়ে ইষ্টবৃত্তি করো। ঠাকুর কি দেখছেন, ইষ্টবৃত্তির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1 লক্ষ টাকা করলেও দান ধর্মতরে বইল না। তা আমার ইষ্টবৃত্তির ধান্দাটা কি মাথায় মজুদ আছে? প্রতিদিন কি ভাবি আজকে সকালে তো ইষ্টবৃত্তি ঠিক মতো হয়েছে না ভাই, আগামীকাল সকালে কিলা ঠিক মতো হয়, কিতা করলে ঠাকুর তোমার ইষ্টবৃত্তিটা ঠিক হইব, এরকম কিন্তু আমরা কতদিন ভাবি, কত সময় ভাবি। এটা গানের সুর ঠিক হইব কিনা, এটা গানের তাল ঠিক হইব কিনা, এটা নিয়ে যতক্ষণ ভাবি, আমার যে বাজাইতে তার হাত ফাটি গেছে এটা নিয়ে যতক্ষণ চিন্তা করি, হ্যাঁ ততক্ষণ ততটুকু আমরা আমার ইষ্টবৃত্তি ঠিক মতো হইতেছে কিনা আমরা কতটুকু ভাবি। এখন কিন্তু বাবার সময়, লোকে কিন্তু আপনার দিকে তাকাই রইছে যে ঠাকুর ধরি আমার খিতা হইছে। কারণ আচার্যদেব এমন একটা ফর্মুলা দিতেছেন, কইতেছেন এই একজন জিজ্ঞাইলো তোমার বন্ধু ভাই তোমার ঠাকুর দেখতে কেমন? আচার্যদেব কইছেন গুয়াহাটি মন্দিরে বিগ্রহ দেখাইলে হইতো না ঠাকুর কেমন, কইছেন আমার ফটো দেখাইলে হইতো না ঠাকুর কেমন। তুমি যেদিন কইতে পারবা এই দেখ ভাই আমারে দেখিয়া বুঝ আমার ঠাকুর কেমন, তুমি যেদিন বুক টুকিয়া কইতে পারবা আমারে দেখিয়া বুঝো আমার ঠাকুর কেমন, তাইলে আমার কিরম চলতে লাগবো, তাইলে আমার কিরম চলতে লাগবো। রাস্তাঘাটে হাঁটতে আমি আমার বন্ধুরা গল্প করতেছি যে করিমুই শহরে, বাবুন্দা তো সবই জানেন, স্বরাজদাও জানেন, মদের বোতল কম উল্টাইছি না আমি, যেখানে সেখানে বোতল খুলে মদ খাইতাম। সেই করিমুই শহরে একদিন মানে পাঞ্জা উঞ্জা পাওয়ার পরে একদিন ইচ্ছা হইলো একটা সিগারেট খাইতাম। আস্তা শহরও খুঁজিয়া জায়গা পাইছি না, কই দাঁড়িয়ে সিগারেট খাইতাম, যেন যাই ওই দাদা জয়গুরু বানালি। বুঝছেন তো ঘটনাটা? এমন ভাবে ঠাকুর আমাদেরকে বেড়াইয়া রাখছেন। আমি একটা গুরু ভাইরে কইলাম তুমি যা এমন ভাবে বেরিয়ে আসো, সতই আমার নগাঙ্গ আমার বিনুদা আছে, আমি কইলাম তুমি রাগ করলা আজকে আমার উপরে করিয়া, তুমি কইলা না আমি আর সচ্ছকে যেতাম না।
কিন্তু কালকে সকালে যখন 25টা গুরু ভাই তোমার ফোন করবো, বিনুদা আমার বাড়ির সৎসঙ্গ দিতাম, কিলা দিতাম, আমার ঠাকুরের আসনটা বয় দেও না, তুমি কিন্তু কইবে না আমি তার দায় রিটায়ার্ড নিছি, বুঝতে পারবা? এমন বেড়াইছুন বাবাইদা বেড়াইছিল, আর অবিন্দা এখন এমন বেড়াইছুন, সিলেটিতে কইয়া খারাপ পাই না রে ভাই, বুঝছো না? বুঝছো না? তো এই জন্য কইতেছি যে আমরা কিন্তু এমন একটা জায়গায় আছি, এইটার মধ্যে এইটার থেকে যদি নিজের জীবনটা যদি এটার লোকে ফ্যামিলিয়ার করতে হয়, এটার সঙ্গে যদি মিলাইতে হয়, আমাদের কি করতে হইব? আমাদের নাম ধ্যান ঠিক করতে হইব। যত জটকুটের গায়ে এই নাম ধ্যান, কিন্তু নাম ধ্যান আমরা নাম ধ্যানটা যদি ঠিক না করি, এই নাম ধ্যান যদি ঠিক না করি, এগুলো সমস্যা কিন্তু আমরা কিছু সমাধান করতে পারতাম না। তাই দাদা কইছিলেন, একের ডান দিকে যদি শূন্য দেই কত হইব? 10, আবার শূন্য দেই কত হইব? 100, 1000, লক্ষ, কোটি কোটি শূন্য যত বাড়াই মতো তো বেলু বাড়বো। তো এবার হে উঠিয়া গিয়ে মিটাই দিল একটারে কি করলো? ডিলিট করে দিল। এবার শূন্যের বেলু আসেনি? আছে শূন্যের বেলু? এক বাদ দিলে শূন্য তো বেলু নাই। এই নাম ধ্যান বাদ দিয়ে তুমি সৎসঙ্গ করো, গান করো, মানে মূর্তি পূজা করো, মন্দির বানাই দাও, সব দাদা কইছে, পূজ্যবাদ দাদা আমার কইছেন, সব এই বাদিকে এক না টাকা শূন্যের সমান। বুঝা গেছে তো কথাটা? তো আমরা প্রতিদিন আমরা কিছুক্ষণ সময় হলে নাম ধ্যান করতে হইব। আর এই নাম ধ্যানের অ্যাটমসফিয়ার তৈরি কিভাবে হইবে, এটা একমাত্র আচার্যদেব কইতে পারেন, আর কেউ কইতে পারতো না। আর অবিন্দ দাদা কইতে পারবা, আর কেউ না, ঠাকুর ফ্যামিলি লইলেও পারতো না। কেন যে আপনি দেখবেন আচার্যদেবের সামনে গিয়ে বইবেন, বহুত দূরে ওই প্যান্ডেলের মধ্যে বইয়া মনে মনে নাম করবেন, আচার্যদেব অনেক ব্যস্ত দেখবেন, কিন্তু ঘুরি ফিরে আপনার দিকে তাকাইবেন, লেখে রাখেন, আমি প্রমাণ করে কইলাম। অবিন্দ দাদার দিকে তাকায় নাম করবেন, দেখবেন ঠিক এইরকমই অবিন্দ দাদা দেখবেন। আর কেউ এরকম দেখার ক্ষমতা নেই কারুর, কারণ ওই নামটা উনারই, যার নামের নামই তিনি নামের নামী, যিনি নামের নামে আজকে শুভর নাম শুভ, আমি পিরবি রেখায় শুভ শুভ যদি করি, আমার টোটাল লিপিং দেখে শুভ বুঝতে পারবো আমি তার এটা কি, আর পারবে কিনা? ঠিক এরকম যার নাম যেটা, তারে সেটা না হলে আমরা ডাকতে পারতাম না। তো প্রত্যেকের কাজ হয়েছে নিত্য আমরা নাম ধ্যানটা ঠিক করা, নিত্য নাম ধ্যান ঠিক করা। নাম ধ্যানটা প্রতিদিন এমনভাবে করতাম, এমন একটা পবিত্রভাবে নাম ধ্যানটা করতাম। আমি মনে করি আচার্যদেবের কাছে এটি বুঝছি। আর একটা কথা, ডিপিওয়ার্কে যারা যায় তারা তো নাম দেন, ইষ্টবিধি, তানকুনি পাতা খাওয়া, সব দেন, এগুলা যদি না করিয়া যাই, তাহলে কিন্তু আমরা কি হইব? আমরা গবিঠিন করব। কারণ একদিন আমার পাঞ্জা পাওয়ার পরে শিশি আচার্যদেব আমার জিজ্ঞাসিলেন, এই তুমি যে যাও দীক্ষা দিতে, মানে লোকের নাম দেওয়ার কথা কো? বলে কই। কতক্ষণ কবে? যে 45 মিনিট দাদা করি, মানে করার কথা বলি। যে আপনি করো, তুমি করো? বলে করি। যে কোনো কোনো সব দিন করতে পারো? বলে না। বলে যেদিন করো না, ওই দিন যদি তুমি কাউকে দীক্ষা দাও, ওই দিন কি বলো? বলে আমি ওই দিনে 45 মিনিট নাম ধ্যান করার কথা বলি। যে ওই দিন যাদেরকে বলছো তুমি, ওই ওরা কিন্তু কেউ নাম ধ্যান 45 মিনিট করবে না, কারণ তুমি ওই দিন নিজে না করে করছো। বুঝা গেল তো? মানে ওই দিন দাদা, ওই দিন আমি কি কইব? ধরো আমাকে বললেন যে তুমি করিমগঞ্জ থেকে নাইট সুপারে গুয়াহাটি এসছো, আসার পরে শুভ বললো কাকু একটু আসো না, একটা দীক্ষা আছে। আমি তো না করতে পারবো না, দীক্ষা দিতাম না। ওই দিন আমি দীক্ষা, ওই দিন তো আমি নাম ধ্যান করতে পারি নাই, বাসে আইসি। ওই দিন আমি কি কইমু? আচ্ছা যদি কথা হয়েছে, আমি বললাম যে ওই দিন তো ওই সেম কথা কই। বলে ওই তো না, ওই দিন আর যদি যাদেরকে এরকম বলেছো না করে, এরা কেউ করবে না। তাহলে আমি ডিপিআর করতে যাই, আমাকে ঠাকুর নাম ধ্যান করার কথা বলছেন, ইষ্টবিধি করার কথা বলছেন, আমাকে থানকুনি পাতা খেতে বলছেন, বলেন নাই? মানিমুনি পাত, হ্যাঁ, আমাকে ঠাকুর বলেন নাই সব ধ্যান করার কথা? হ্যাঁ, আমরা যদি এই যে কাজগুলো যদি ডিপিতে যেতে হয়, আমাকে কিন্তু ওই কাজগুলো নিজেকে করতে হবে। আমি যদি না করি, ইফ ইউ উইশ টু চার্ম এভরিবডি, ফার্স্ট ইউ চার্ম ইউর সেলফ। যে আমি নিজে মুগ্ধ হতে হবে তো, হ্যাঁ, তাহলে সবাইকে মুগ্ধ করব। তাই সবার কাছে আমার প্রার্থনা, আমি সবাইকে দেখে এত আনন্দ লাগছে, আমি অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের এইভাবে প্রত্যেকটা দাদা মায়েরা যাতে আমরা প্রতিদিন একটা গুরুভাইয়ের বাড়িতে যাব, এই সংকল্প নিয়ে আজকে এখান থেকে আমরা যাই। কি সবাই রাজি তো? কি মায়েরা রাজি তো? সবাই কি? সবাই হাত তুলেন দেখি। আমরা অবিন্দ দাদার এই যে ঐশী আশীর্বাদ, প্রতিদিন একটা বাড়িতে যাব আমরা, কি সবাই কি রাজি? আজকে এখান থেকে এই যে এত বড় সৎসঙ্গ হচ্ছে, সেই সৎসঙ্গ থেকে কি এই সংকল্প নিয়ে যাচ্ছি আমরা যে আমরা
কালকে থেকে আমরা একটা বাড়িতে হলে যাবো কি না? পারবেন তো উলুধ্বনিতে এই কথার উপরে একটা দেন? জয় গুরু। আমি নিজে ততটা করি না আর করতে পারিও না, কিন্তু এই ভাবলাম কি যদি মানে আজ বাবাইদা একদিন বলছিলেন যে আলোচনা মানে লুচন মানে চক্ষু, যা আমার চক্ষুকে আলো দেখায় তাই আলোচনা, মানে আমি এটা করতে গিয়ে যদি আমারও কিছু কিছু চেঞ্জ হয়, এই জন্য বললাম। আপনারা কেউ ভাববেন না যে আমি মশালদারের মতো অন্ধকারের থেকে সবাইকে আলো দেখাই। এই জন্য আপনারা এটা ভাববেন না যে কাজুদা খুব করে করলে কিন্তু আমার চেহারার মধ্যে দেখতে পেতেন। আমি এরকম কিছু করি না, চেষ্টা করছি মানে এরকম অবিন্দাদার কথা মতো চলার। আজকে আচার্যদেবকে যদি বুঝতে হয়, আচার্যদেব এই মুহূর্তে কি চান যদি আমাদেরকে বুঝতে হয়, সেই রাস্তায় যদি আমাকে চলতে হয়, ঠাকুরকে বুঝতে গেলে যেমন আচার্যদেবের সঙ্গ করতে হবে, আর আচার্যদেবের পথে যদি আমাকে নিয়ত চলতে হয়, তাহলে একটাই রাস্তা অবিন্দাদাকে অনুসরণ করা, একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আচার্যদেবের একমাত্র মুখপত্র হলেন অবিন্দাদা। তাই সবাই যাতে অন্তত পক্ষে চেষ্টা করি, তিনি এই মুহূর্তে আমাদেরকে উদ্দেশ্যে যেটা বলছে, প্রচন্ড কষ্ট করে করোনার সময় যখন আমরা ঘরে বসে চুপচাপ মানে খেয়ে পড়ে বেঁচেছিলাম, অবিন্দাদা কিন্তু একদিনও বসেননি, নিজের মাকে নিয়ে এই যে ডিপির যে ফাইল এগুলো তৈরি করেছেন। আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল, তাই এমনি দেখেছি। তো এই কথাটা ভাববেন আমাদের জন্য তিনি। আমরা যারা কর্মীরা আমরা যজমান চর্যা ঠিক মতো করতে পারি নাই, এই জন্য অনেক লোক ডিফল্টার হয়েছে। সেটা আমরা যাতে সেই অভিশপ্ত না হই, তাই জন্য অবিন্দাদা কষ্ট করে এটা করেছেন। তাই আমরা প্রতিদিন চেষ্টা করব, প্রতিদিন প্রার্থনা করব ঠাকুরের কাছে, ঠাকুর আমি যাতে তোমার মনের মতো হয়ে উঠি, আমি যাতে অবিন্দাদা তুমি যেটা ভাবছো সেটা যাতে করতে পারি। এই কথাগুলো বলে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি। জয় গুরু।